ছোটন পরিষ্কার করেই বলেছে। বাড়ির বাবা হিসেবে আমি আরো পরিষ্কার করে বলছি, বাড়ির বিয়েটা অমর্তের সঙ্গে আমিই দিয়ে যাব। I am the last person. আমরা ওই বিয়েতে থাকবো না। জেনে শুনে নিজের বোনের এত বড় ক্ষতি কিছুতেই করতে পারবো না বাবা। থাকবো না আমরা বিয়েতে। আমরা মানে আমি, তুমি, সঙ্গে মিমিও। আর ছেলে মানে আমি নীলের কথা বলছি। নীলের ওপর তো আমাদের এখন আর কোনো জোর নেই, কোনো কথাও বলতে যাবো না। শুভ, কোনো কিছুই কি তুমি সহজভাবে নিতে পারো না? দাঁড়াও সোনা জেঠি, আমি কিন্তু এই বিয়েতে থাকবো। শ্রীময়ী, ধমকিয়ে কোনো লাভ নেই। আমি যখন বলেছি থাকবো, তখন থাকবো। সব ব্যাপারে যে তোমাকে খুশি করতে পারবো এমনটা তো নাও হতে পারে। বড় বৌদি, নীলের বউ কোথায় গো? কাল থেকে আমাকে শিখে দেখিয়ে রেখেছে আমার নাকি সুন্দর করে সাজিয়ে দেবে, তার সে ঢিঙ্গি অবতারের পাত্তাই নেই। কি লামপুরি সাজিয়ে দিবি নি? এই তো রাঙা পিসি, আমি এক্ষুনি যাচ্ছিলাম তোমার কাছে। ঘন্টার মাথা করছিলে তুমি। এখানে খুব গজল্লার গাছছড়া বাঁধা হচ্ছে, খুব ভালো করেই বুঝতে পারছি। যখন তোমার কেউ ছিল নি তখন ছিলাম আমি, আর এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। ছোটা মারবো মুখে একদম। না না রাঙা পিসি, আমার কথাটা শোনো। তুমি তো নাইতে গেছিলে, তাই আমি যাইনি। চলো চলো চলো, এক্ষুনি যাচ্ছি। ও ছুরি তোর বিয়ে, এখানে বসে গজল্লা করছিল, তার বেলা কিছু নয় কো। যেই আমি এলাম আমি চক করে আমাকে তাড়াচ্ছে। ও মামা, এই ছুরির আজকে আমাকে সাজানোর এত ঘটা পড়েছে কেন শুনি? হ্যাঁ, আমার আর সেজে কি হবে? একটা তো বড় জোগাড় করে দিতে পারলে না যে আমার বিয়ে হবে। কত করে বললাম কানা খোড়া হাবা যা হোক একটা জুটিয়ে দাও, তাই না? আমার জন্য বাজে বিচার করছে। আমি যেন সুস্থ মানুষ, একটা পাগল ছাগল মেয়ে, তার জন্য আবার এমন করলে হয়? কি বলো বাবা, আমি ঠিক বলিনি? কানা খোড়া না ঠাকুরজি, তোমার জন্য রাজপুত্র আসবে, তুমি দেখো। বড়গিনির কথা শোনো। ভাবছো আমার ননদ তো পাগল ছাগল, তাকে দু চার কথা বুঝিয়ে দি, ঠিক বুঝে যাবে। বড়গিনিটা জানেনি তার ননদ হচ্ছে শায়না পাগল। আমি সব বুঝি, কোন রাজপুত্র আমাকে বিয়ে করতে আসবে নেকো। আমার বিয়ে হবে কিনা তাই জানি না। কাজল। হ্যাঁ শোনো ঠাম্মা, মেয়েটাকে আজ একটু ভালো করে সাজিয়ে দে তো কাজল, যেন সবাই দেখে তাদের চোখ জুড়িয়ে যায়। যাও দেখি নাড়বো, যাও যাও যাও, অমর তো এসে গেল বলে। চলো তো রাঙা পিসি। ওই পোড়ার মুখমিংসে আজ গেলে আমি ওর কাছে পড়বই না। আমি সাজুগুজু করে পড়বো নাকি? তাহলে সেটা লাভটা কি হবে? ছাতা মারো। আমি পড়বো না, আমি পড়বো না। আচ্ছা ঠিক আছে রাধি, শোনা কথা বলছি, তুই যা ওপরে গিয়ে, আমি অমর্ত থেকে বলে দেবো যে আজকে আর পড়াশোনা হবে না, তুই সেজে গুজে নাও যা। ভাই আমার বেড়াতে নিয়ে যাবি আজকে? আচ্ছা ঠিক আছে, আজকে তোকে নিয়ে আমি বেড়াতে যাবো, ঠিক আছে? যা সেজে গুজে নাও। রাঙা পিসি চল আমার সাথে।
বাই দ্য ওয়ে দাদু ভাই, তুমি আমাদের কেন ডেকেছিলে সেটা তো বললে না। কেন ডেকেছি বুঝতে পারোনি? তোমরা যাতে সকলে মিলে দাঁড়িয়ে থেকে আমার মেয়ের বিয়েটা দাও, সেই জন্য। এই ফ্যামিলিতে আমাদের মতামতের তো কোনো ভ্যালু নেই দাদু ভাই। আমরা একই ফ্যামিলিতে থাকি ঠিকই, কিন্তু এই পরিবারের কারোর কোনো ভালো মন্দে আমাদের কথা বলার তো কোনো অধিকারই নেই। তা কি বলতে চাইছো বলো দেখিনি? তোমরা এ বিয়েতে থাকবে না থাকবে না? আমরা থাকা না থাকায় কি আসে যায় বলো তো ঠাম্মা? তাছাড়া মেজকার কথাগুলোকেও তো ধর্তব্যের মধ্যেই আনা হচ্ছে না। আমাদের তো উচিত ছিল না মেজকা কি বলতে চাইছে সেটা ধৈর্য ধরে শোনা। আমরা ধরে নিচ্ছি যে পারির বিয়েতে তোমাদের পাওয়া যাবে না, তা হলেও বিয়েটা কিন্তু হচ্ছেই। শুধু বাবার জন্যই ছেলেটা পার পেয়ে গেল। হ্যাঁ, আচ্ছা ওই অমর তো এ বাড়িতে তো যখন তখন পারির ঘনিষ্ঠ হওয়ার জন্য চেষ্টা করতো। কিন্তু এ বাড়িতে তো এর বেশি সুযোগ হবে না, সেই জন্যই বিয়ের অজুহাতে। বাবা বাবা প্লিজ থামো, প্লিজ থামো। তুমি তুমি কি বলছো তুমি নিজেও জানো না। রাঙা পিসি পাগল হোক আর যাই হোক, রাঙা পিসি যে আফটার অল একটা মেয়ে, এটা আমাদের সকলেরই মনে রাখা উচিত ছিল। আমি বহুদিনই দেখেছি ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। বন্ধ ঘরের ভিতরে কি পড়াশুনো করাতেন ভদ্রলোক আমি জানি না। অ্যাকচুয়ালি সব কিছুরই তো একটা শোভন অশোভন বলে ব্যাপার আছে, তাই না? বাহ, আমাকে নিয়ে দারুণ ক্যাম্পেইন হচ্ছে তো। শুভ, তোমার বোন বেশি দিন বাঁচবে না। এই ধরনের পেশেন্টটা বেশি দিন বাঁচে না, ও তার ব্যতিক্রম নয়। তবু এটা জেনেও আমি ওকে বিয়ে করতে চাইছি। মৃত্যুর আঘাত দূর থেকে সহ্য করা আর নিজের ঘরের ভেতরে থেকে সহ্য করার মধ্যে একটা প্রভেদ থাকেই। তবু কেন জানো আমি ওকে ওকে বিয়ে করতে চাইছি? শুভ, এই ধরনের রোগীদের একটা পরিবেশ ভীষণ জরুরি। আর আমার বিশ্বাস তোমাদের মতো কিছু মানুষের সঙ্গে যদিও বেশি দিন কাটায়, তাহলে ওর মৃত্যুর সময়টা নিশ্চিতভাবে আরো অনেক দিন, বেশ কয়েকটা দিন এগিয়ে আসবে।